আমার এক ঘনিষ্ঠ মানুষ মহব্বত করে, উনি ক্রোকারিজের ব্যবসা করত। ক্রোকারিজ বুঝেন? ও বালতি বুলতি বেচে যে প্লাস্টিকের, এই মালের ব্যবসা করত। উনি আমার একদিন কইতেছে, খুব ঘনিষ্ঠ মানুষ আমার মহব্বতের, হুজুর ব্যবসাটা ছেড়ে দিব। আমি কেন? বাজারে আমার লগে আরো 5-7টা দোকান হইয়া গেছে, আগের মতো কাস্টমার নাই, বেচা কিনা নাই, সারাদিন বইয়া থাউন লাগে, ভাল লাগে না, ছেড়ে দিব। আমার পকেটে এরকম আমি তসবি বের করে ওনার হাতে দিলাম, দিয়া কইলাম, ভাই কালকের থেকে টাইম মতো দোকান খুলবেন, যথাসময়ে সবসময় যেভাবে বন্ধ করতেন আগে, এই টাইমে বন্ধ করবেন, আর ক্যাশে বইয়া থাকবেন, যতক্ষণ বেচা কিনা হবে কাস্টমারের কাছে বেচবেন, আইলে কাস্টমার, আর যদি কাস্টমার না থাকে শুধু তসবি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তসবি পড়বেন। তাই শুনেন, আপনার কামাই বন্ধ হবে না। মাল বেচলে দুনিয়া কামাই, তসবি পড়লে আখিরাত কামাই। কসম। 6 মাস পরে উনি আমারে কইতেছে, হুজুর দোকানও চলছে, তসবিও চলছে, ব্যবসাও আর ছাড়তাম না, তসবি আর কি ছাড়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমরা বুঝতে শিখি, আল্লাহকে না ভুলি, আল্লাহকে না ছাড়ি। এজন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হই। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, নিজেকে বলেন, খামখেয়ালি করেন না, গাফলতি করবেন না। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 62 নম্বর সূরা। সূরাটির নাম সূরা জুমআ। এই সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই 3টা আয়াতের তরজমা আপনাদেরকে শুনাইতে চাই ইনশাআল্লাহ, এরপরেই আমার কথা শেষ। সূরাটার নাম হলো জুমআ, মানে জুমার দিন। আজকে শুক্রবার না গেছে, এই জন্যই পড়ছি জুমআ। আরবিতে জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার দিন, একত্রিত হওয়া, আল ইজতিমা। যেহেতু ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন ইমানদার মুমিন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয়, একত্রিত হয়, এই জন্য এটাকে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা হয় জুমআ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জুমআ এই নামেই হুবহু কোরআনের এই সূরাটা নাজিল করেছেন। এই সূরার নামই জুমআ। আর এই সূরার 3টা আয়াত, শেষের 3 আয়াত, সূরাটা একদম ছোট্ট, 11টা আয়াত মোট সূরাটাতে। তন্মধ্যে শেষের 3 আয়াত 9, 10, 11, এই 3 আয়াতে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো তাফসীরের একটা নিয়ম আছে, কোরআন তাফসীরের নিয়ম হলো আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থ হইল, কোরআনুল কারীমে যদিও সম্বোধন করা হয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে, কিন্তু বুঝানো হয় ব্যাপকভাবে সকলকে। কথাটা আপনি বুঝছেননি? যেমন ফেরাউনের ঘটনা, তো এটা তো হেতের ঘটনা, আমার কি তাই না, আমনের জন্য ইবরত। নমরুদের ঘটনা, তো এটা নমরুদের ঘটনা, নমরুদে নাফরমানি করছে, নমরুদে ফচ্চা মরছে, আমার কি তাই না, আমার জন্য ইবরত, শিক্ষা, উপদেশ। মানে যদিও ঘটনা, কথাটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, অবস্থা, বিশেষ ক্ষেত্রে, কিন্তু বুঝানো উদ্দেশ্য কি সকলকে। কথা বুঝছেন কিনা বলে? তো এইখানে আল্লাহ তাআলা জুমার নামাজের একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল করেছিলেন। এখানে একই সাথে জুমার গুরুত্বও বুঝাইছে, আবার ব্যাপকভাবে 5 ওয়াক্ত নামাজ সহ নামাজের পূর্ণ গুরুত্ব আল্লাহ তাআলা এখানে বুঝাইছে। যদিও ঘটনার বিশেষ প্রেক্ষাপট জুমাকে কেন্দ্র করে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ সহ পূর্ণ নামাজ। কথাটা বুঝছেন কিনা আপনার?
আচ্ছা, ঘটনা কি হয়েছিল?